দর্শক, নিউজ টেনের মাধ্যমে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত করেছি আমি নাইমুল ইসলাম। ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানী ছাড়ছেন গড়মুখ মানুষ। আমরা দেখতে পেয়েছি যে দুপুর থেকে যে চিত্রটি, গতকালকের তুলনায় আজকে মানুষের উপস্থিতি তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। তবে আজকে সরকারি কর্মদিবসের শেষ দিন, 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঠিক তার আগ মুহূর্তের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মানুষ এবং শিক্ষার্থী এবং নানা পেশাজীবীর মানুষ আজকে রাজধানী ছাড়ছেন। তবে তুলনামূলক ঈদের যে আগ মুহূর্তে আমরা যে মানুষের যেমন উপস্থিতি দেখতে পাই, তুলনামূলক তার চেয়ে অনেকটা কম দেখতে পাচ্ছি। তবে ঈদের সময় যতটা ঘনিয়ে আসবে, মানুষের উপস্থিতি কমলাপুর রেল স্টেশন মানুষের উপস্থিতি ততটা বৃদ্ধি পাবে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে রেল স্টেশনের ডিজি তিনি সরাসরি রেল স্টেশনে তিনি প্রতিটি প্ল্যাটফর্ম তিনি পরিদর্শন করেছেন এবং এখানে কোনোভাবে কেউ টিকিট ছাড়া ভেতরে প্রবেশ করছেন কিনা এবং টিকিটবিহীন তারা যাত্রা করছেন কিনা সেটিও তিনি পরিদর্শন করেছেন। এবং যারা টিকিটবিহীন যাত্রা করছেন তাদেরকে বের করে এবং পুনরায় টিকিট কাটে তাদেরকে আবার ট্রেনে ওঠার সুযোগ করে দিয়েছেন। এমনটি আমরা দেখতে পেয়েছি। রেল স্টেশনের ডিজি তিনি প্রতিটি প্ল্যাটফর্ম তিনি পরিদর্শন করেছেন। আমরা জানতে পেরেছি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত। তবে এই সময়টিতে ঈদের আগ মুহূর্তে মানুষের যেমনটি উপস্থিতি থাকে ঠিক সেই রকম উপস্থিতি এখনও লক্ষ্য করে দেখা যাচ্ছে না। তবে ঈদের সময় যতটা ঘনিয়ে আসবে মানুষের উপস্থিতি ততটা বৃদ্ধি পাবে। তবে আমরা দেখেছি যে আজকে রাজধানীর বেশ কিছু জায়গাতে মানুষের ঈদ যাত্রাকে ঘিরে যানজট সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন ছাড়া রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল সহ কমলাপুর বিভিন্ন জায়গা যে মানুষের যে উপস্থিতিতে রাজধানীতে একটা যানজট, সেটি কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি। আমরা যদি কমলাপুর রেল স্টেশনের নিরাপত্তার কথা বলতে চাই, এখানে যারা আছেন রেল স্টেশনের দায়িত্বরত আনসার বাহিনী, তারা এখানে কাজ করছেন প্রতিনিয়ত যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সবাই যাতে শৃঙ্খলাভাবে নিজ বাড়িতে ফিরতে পারে আসন্ন ঈদ উপলক্ষে, সেটির জন্য তারা কাজ করছেন। এছাড়াও টিকিটের যে কালোবাজারি সেটিও তারা প্রতিরোধ করতে রেল স্টেশনের ডিজি তিনি এই রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম তিনি পরিদর্শন করছেন যাতে টিকিটবিহীন কেউ যাত্রা না করতে পারে, সেটির জন্য তারা কাজ করছেন। রেল স্টেশন থেকে নিউজ টেনের মাধ্যমে আমি নাইমুল ইসলাম সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসন্ন ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন গড়মুখ মানুষ। মানুষের উপস্থিতি গতকালকের তুলনায় আজকে তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। তবে সময় যত আসবে তত মানুষের উপস্থিতি বৃদ্ধি পাবে। যেমনটি আমরা প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেখতে পাই, তেমন চিত্র এখনও না দেখা গেল আসন্ন ঈদকে সামনে রেখে ঠিক সেই চিত্রটি ফুটে ওঠে। আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের কাছ থেকে যতটা জানতে পেরেছি, তিনি বলছেন যে ঈদ যাত্রা যাতে বিঘ্ন না ঘটে এবং সবাই যাতে বাড়ি ফিরতে পারে সেটির জন্য তারা কাজ করবেন এবং সড়ক পরিবহন থেকে রেল পর্যন্ত সড়ক পরিবহন এবং রেল যাত্রী যারা আছেন তারা যাতে ভোগান্তির সৃষ্টি না হয় সেটির জন্য কাজ করবেন। এছাড়া অতিরিক্ত ভাড়ার বিষয়ে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, যারা অতিরিক্ত ভাড়া নেওয়া হবে তাদের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, সায়দাবাদ, মহাখালী, কল্যাণপুর বিভিন্ন বাস টার্মিনালে যে সড়ক পরিবহন সেতু মন্ত্রীর পক্ষ থেকে আমরা দেখেছি যে টহল দেওয়া হয়েছে যাতে এখানে কোনো কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া না আদায় করা হয়, সেটির জন্য কঠোর অবস্থানে রয়েছেন, সেটির জন্য কঠোর নির্দেশনা দেওয়া আছে এবং যারা এই সব কাজে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।
কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি আজকের চতুর্থ দিনের ঈদ যাত্রা চিত্রটি দেখানোর চেষ্টা করেছিলাম। আমি নাইমুল ইসলাম। পরবর্তী খবর পেতে নিউজ 10-এর সাথেই থাকুন।